ভারতের নিরাপত্তা শঙ্কার ব্যাখ্যা দিয়ে আইসিসির চিঠির জবাব দিল বিসিবি। শনিবারের মধ্যেই আসবে সিদ্ধান্ত। বোর্ডের অবস্থানকে সমর্থন পররাষ্ট্র উপদেষ্টার। সরকার কিংবা মানুষের চাপে নয়, বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে বিবেচনায় নিতে হবে দেশের ক্রিকেটের স্বার্থ। মন্তব্য তামিম ইকবালের। ক্রিকেটের ক্ষতি না করার আহ্বান। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভুল করেছে কেকেআর। পারফেক্ট টিম ম্যান কাটার মাস্টার বললেন মিকি আর্থার। রাজনীতিকে খেলার মাঠে নিয়ে আসায় হতাশ দাভিদ মালান। বিপিএলে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে নোয়াখালী। এক্সপ্রেসকে 4 উইকেটে হারিয়ে টেবিলে 3-এ রাজশাহী ওয়ারিয়র্স। রাতের ম্যাচে বাজিমাত সিলেটের, ঢাকা হারল 20 রানে। এবং স্প্যানিশ সুপার কাপে বছরের প্রথম মাদ্রিদ ডার্বি আজ। সেমিতে রিয়ালের প্রতিপক্ষ অ্যাথলেটিকো। ইনজুরিতে নেই এমবাপে, বিলবাওকে হারিয়ে ফাইনালে উঠে গেছে বার্সেলোনা। আইসিসির চিঠির জবাব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার দুপুরে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি ব্যাখ্যা করে এই চিঠি পাঠায় বিসিবি। ভারতের মাটিতে কেন বিশ্বকাপ খেলা সম্ভব নয় তার সমস্ত ডকুমেন্টস আইসিসিকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। আগামী রোববারের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যাওয়া না যাওয়ার প্রশ্নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একমত পোষণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। শেষ পেরেকটা ঠুকে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্ভবত ফেরার শেষ দরজাটাও বন্ধ হয়ে গেল। এখান থেকে এখন আপনি এগিয়ে যাবেন অথবা হার মেনে নেবেন। নতুন করে শুরু করা আর সম্ভব না। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পরামর্শ করে যে সিদ্ধান্ত নিয়েছিল বুলবুল বাহিনী, আজ তার প্রতিফলন ঘটালো বোর্ড। ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কারণ, বর্তমান ভারত বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছু ব্যাখ্যা করে আইসিসি বরাবর পাল্টা চিঠি পাঠালো বিসিবি। এখন সিদ্ধান্ত জানানোর পালা আইসিসির, আর অপেক্ষা বাংলাদেশের। ধারণা করা হচ্ছে 10 জানুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আরব আমিরাতের হেডকোয়ার্টার থেকে। প্রেক্ষাপটটা একদিনে তৈরি হয়নি। দিনের পর দিন বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাব এই রাজনৈতিক টানাপোড়েনের সৃষ্টি করেছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশ ইস্যুতে অনেক বেশি অসহিষ্ণু হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে সাধারণ নাগরিক এবং সরকার, যার প্রভাব দুই দেশের কূটনীতি, বাণিজ্য, পারস্পরিক সম্পর্কে পড়েছে ভালোভাবেই। ভারতে দুর্বৃত্তদের আক্রমণের কারণে বন্ধ আছে বাংলাদেশের দূতাবাস, এমনকি ভিসা কার্যক্রমও বন্ধ রেখেছে বাংলাদেশ কনসুলেটগুলো। এই অবস্থায় মোস্তাফিজ ইস্যুটি আগুনে ঘি ঢালার মতো হয়ে যায়। যুব ক্রীড়া উপদেষ্টার অনড় সিদ্ধান্তের সঙ্গে আজ একমত পোষণ করে নিজের অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদা নষ্ট করে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে শতভাগ একমত পোষণ করেছেন তিনি। আসিফ নজরুল অ্যাজ মিনিস্টার যেটা বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে। যে আমি এটাকে এভাবে দেখি যে একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয় সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেন্সিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? 1, 2 হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলতেছে, সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো, যেখানে এই সমস্যা হবে না। আসিফ নজরুলের মতো তৌহিদ হোসেনেরও আশা বিসিবির লেখা চিঠি থেকে বাংলাদেশের অবস্থান বুঝতে পারবে আইসিসি এবং দাবি মেনে শ্রীলঙ্কাতেই হবে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ। এদিকে দেশের ক্রিকেটের স্বার্থ বিবেচনায় ভারত বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। সরকার কিংবা সাধারণ মানুষের চাপে আবেগের বশবর্তী না হয়ে ক্রিকেট বোর্ডকে বাস্তববাদী হওয়ার পরামর্শ তার। যে কোনো পরিস্থিতিতে ক্রিকেটের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে মনোযোগ রাখার আহ্বান সাবেক অধিনায়কের। এদিন আবারও বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে অবৈধ আখ্যায়িত করে ক্ষোভ ঝেড়েছেন দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি নিয়ে। আইসিসি টি-20 বিশ্ব আসরের 1 মাসেরও কম সময় বাকি, অথচ বাংলাদেশ দলের ভারত সফর এখনও অনিশ্চিত।
সরকার থেকে ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান নিয়ে অনড়। তামিম ইকবালের মতে আবেগতাড়িত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সরকার কিংবা দর্শকের চাপ উপেক্ষা করে দেশের ক্রিকেটের স্বার্থে বাস্তববাদী হবার পরামর্শ। পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন, বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। বড় অঙ্কের অর্থের চুক্তির পরও ভিন্ন কারণে আইপিএল থেকে বাদ পড়া, এসব মাথায় নিয়ে ধারাবাহিক পারফর্ম করা মোস্তাফিজের এমন পেশাদারিত্বে মুগ্ধ রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার। ফিজ পারফেক্ট টিম ম্যানের বড় উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি। আইপিএল থেকে তাকে বাদ দেয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রোটিয়া কোচ। তবে ফিজ ইস্যু কেন্দ্র করে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ অনিশ্চয়তায় থাকলেও এবারের আসরে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস আর্থারের। আরব আমিরাতের আবুধাবিতে 3 ফ্র্যাঞ্চাইজির লড়াই। দেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড মূল্যে ফিজের জায়গা হয়েছিল কলকাতায়। আনন্দের জোয়ার পুরো বাংলাদেশে, কিন্তু 1 মাসের ব্যবধানে সেই আনন্দ রূপ নেয় ক্ষোভে। সঙ্গে এখন অনিশ্চয়তায় টাইগারদের টি-20 বিশ্বকাপ। 2026 আইপিএলের বাকি এখনও 2.5 মাসের বেশি, কিন্তু এত তড়িঘড়ি করে ফিজকে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের। যদি এসবে বিন্দু মাত্র ভুরুক্ষেপ নেই মোস্তাফিজের। প্রোটিয়া কোচ মিকি আর্থারের চোখে ফিজ পারফেক্ট টিম ম্যান। দেখুন, ফিজের সঙ্গে যা হয়েছে এটা খুবই হতাশাজনক। কেকেআর এর সঙ্গে তার ভালো একটি চুক্তি হয়েছিল, তবে ফিজ একজন প্রপার প্রফেশনাল ক্রিকেটার, দারুণ একজন মানুষ। সে কেমন বলার সেটা আমরা সবাই ভালো করেই জানি। বিশ্বের অন্যতম সেরা বলারদের একজন। সে ভালো টিমম্যান এবং খুবই বিনয়ী। এসব নিয়ে সে একদমই ভাবছে না, শুধু তার কাজটাই করে যাচ্ছে। ফিজের এই ঘটনায় পুরো দেশ এখন তার পাশে। তার দল রংপুর রাইডার্সও সাথে সাথে জানিয়েছে এর প্রতিক্রিয়া। ফিজকে সান্ত্বনা দিয়েছেন হেড কোচ মিকি আর্থারও। আসলে সে এমন একজন মানুষ, তাকে এসব নিয়ে বোঝানোর মতো কিছুই নেই। তবে আমরা সেদিনই চট করে একটা ছোট আলোচনা করেছিলাম। আমাদের মধ্যে কিছুটা ভাষাগত প্রতিবন্ধকতা আছে, কিন্তু সে আমার কথা বুঝেছে এবং সে যা বলেছে সেটাও আমি বুঝেছি। শেষে আমি তাকে বলেছি, তুমি শুধু সামনে এগিয়ে যাও। এদিকে আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে না পারায় ক্ষোভে ফুঁসছেন নোয়াখালীর ভক্তরা। তাদের কাছে এবার ক্ষমা চাইলেন সৌম্য সরকার। বললেন, দ্রুতই একটা জয় দিয়ে দর্শকদের আনন্দ দিতে বদ্ধপরিকর পুরো দল। এছাড়া এবারের বিপিএলে নিজের প্রথম 50-র দেখা পেয়েছেন সৌম্য। বাকি ম্যাচগুলোতেও রাখতে চান এমন ধারাবাহিকতা। সবাই একটা ম্যাচ জেতার জন্য অনেক মরিয়া হয়ে আছে, সবাই চেষ্টা করছে এবং সবাই বেস্টটা দেওয়ারও চেষ্টা করছে, কিন্তু হয়তো বা কোনো কারণে এটা আমরা ক্লিক করতে পারছি না। হ্যাঁ, আমরা ব্যর্থ হচ্ছি, এটা তাদের কাছে আমরা সরি বলবো। আমরা